বিশ্বাস ভাঙার কষ্ট যদি চোখে জল আসে, তবে যেন ভুলটা তোমারই, অন্ধবিশ্বাসের ফল। খুব কষ্ট হয় তখন, যখন পরিস্থিতি না বুঝেই কাছের মানুষগুলো ভুল বুঝে চলে যায়। কিছু মানুষ এমনও আছে যারা শুধু শরীরে অসুস্থতা নয়, বরং অন্যের ভালো থাকা দেখলে অসুস্থতা হয়। সময়ের ব্যবধানে খুব চেনা মুখগুলো অচেনা হয়ে যায়। তাদের বদলে যাওয়া রূপগুলো দেখলে খুব ভয়ঙ্কর হয়। নিজের সমস্ত স্বপ্ন ত্যাগ করে মা যেখানে আমাকে দিল নতুন স্বপ্ন দেখার চোখ, সেখানে আত্মহত্যা নয়, বরং আত্মমর্যাদা ফিরিয়ে আনার লড়াই হোক। নিজের দিন শেষে ক্লান্ত অবশেষে ভালো থাকাটা চাপা পড়ে। আজ ভালো আছির অভিনয়ে। কথায় আছে না, কেউ দেখে শিখে, আবার কেউ ঠকে শিখে। আমি বারবার দেখেও শিখি না, এটাই আফসোস, আজও মানুষ চিনতে শিখলাম না। পৃথিবীতে শুধু একটি জিনিসই ভালো আছে, তা হলো জ্ঞান। আর একটি জিনিসই খারাপ আছে, তা হলো অজ্ঞতা। কখনো এমন কাউকে ঠকাতে যেও না যারা পুরোটা জুড়ে তোমার অস্তিত্ব। তাকে ঠকানো মানেই নিজেই ঠকে যাওয়া। বাস্তবতা এতটাই কঠিন যে কখনো কখনো বুকের ভিতরে গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। আজকাল সুখে থাকার আশাটা কেউ করে না, শুধু চাই একটু ভালো থাকতে। বেঁচে থাকার জন্য ভালো থাকাটাই প্রয়োজন। অনেক তো বয়স হলো, বিয়ে করে ফেলেবার। তোর থেকে ছোটোগুলো বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেল। কিরে, এখনো কি চাকরি পেলি না তুই? তোর থেকে খারাপ ছাত্রগুলো চাকরি পেয়ে গেল, আর তুই পড়াশোনা এত ভালো হয়েও এখনো চাকরি পেলি না। এইসব কথাবার্তার জন্য একটা সময়ের পর ছেলে মেয়েদের নিজেদের গুছিয়ে নিয়ে ঘরের চার দেওয়ালের মধ্যে নিজেকে বন্দি রাখে, কোনো সামাজিক অনুষ্ঠান থেকে দূরে থাকে, আত্মীয় স্বজনদের বাড়িতে থেকেও বিরত থাকে। বাড়িতে কেউ এলেও যতটা এড়িয়ে চলার চেষ্টা করে। অবহেলা যখন ভালোবাসার বাক্য প্রকাশ করে দেয়, তখন নীরবতা দর্শক ছাড়া উপায় থাকে না। সেই মানুষগুলো থেকে দূরে থাকা উচিত, যারা কারণে অকারণে তোমায় অপমান করে, অন্যের সঙ্গে তুলনা করে, তোমায় দুর্বলতা যেন আঘাত করে। আর তারপর আমি তো মজা করছিলাম এই বলে তোমার খারাপ লাগার আর কোনো গুরুত্ব দেয় না, হয়তো তোমার বদরাগী এবং অবুঝ বলে। এরা যতই আপন হোক না কেন, এদের এড়িয়ে চলো। আর প্রতিবার গায়ে না মেখে একবার প্রতিবাদ করো। তোমার সবথেকে বড় সম্পদ হলো তোমার সময়, তাই যাকেই দেবে খুব ভেবেচিন্তে দিও। একবার দিয়ে দিলে আর ফেরত আনা যায় না। কার পাশে কাকে মানায় সেটা বড় ব্যাপার নয়, বরং মানিয়ে নিয়ে একসাথে একে অপরের সাথে থাকাটাই আসল। ভালো থাক তারা, যারা অন্যের বিপদে প্রতি মুহূর্তে এড়িয়ে যায়, যারা স্বার্থপরের মতো শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকায় আমরা নির্জতা খুঁজতে গিয়ে কাছের মানুষগুলোকে অবহেলা করছি, দূরত্ব তৈরি করছি। সেই মানুষগুলোর মনের খবর আর রাখছি না, তাদের দিকে বসবার খাত এলিয়ে দিচ্ছি না। সাথে এটাও ভুলে যাচ্ছি যে একটা সময়ের পর সেই নির্জতার যখন বিরক্তিকর হয়ে উঠবে, আর তারপর যখন সেই মানুষগুলো খাতায় আমাদের ভীষণ প্রয়োজন, তখন সেই মানুষগুলোকে আমরা আর ভাবো না, কারণ ততদিনে তারা হারিয়ে যাবে আমাদের জীবনের অবহেলার অন্ধকার থেকে। আশা করি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর এরকম ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে রাখুন।